নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাঙালির একটি প্রিয় রান্না লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি বানাতে খুব কম সময় লাগে, উপকরণও খুব কম লাগে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা থাকলে দারুণ লাগে। তারপর লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর কিছুটা লাউও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব, ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজবো না, চিংড়ি মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। 1 মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা থেতো করা আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আগে থেকে আদার সঙ্গে থেতো করে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। তারপরে এর মধ্যে 1 চামচের মতো জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলা আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। লাউগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটাও মিশিয়ে নেব খুব ভালো করে। তারপরে একটা ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও অল্প নেড়ে নেব, যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। নেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে খানিকক্ষণ রান্নাটা করে নেব। এইভাবে কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত লাউগুলো সেদ্ধ হয়ে আসে। ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। লাউ থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এক্সট্রা কোনো জল দিতে হয়নি। তারপর লাউ চিংড়িটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে উপর থেকে কিছুটা গুঁড়ো গরম মশলা, অল্প একটু চিনি আর ঘি ছড়িয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণ আবারও 1 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে গরম গরম লাউ চিংড়ি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে এই রান্নাটা করে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।